আজকের যাত্রাপালা 7 টাকার সন্তান। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় এবং অভিনয়ে ইন্দ্রনাথ দ্বিবেদী। মঞ্চস্থ করতে চলেছি এক অশ্ব সজল সামাজিক যাত্রাপালা 7 টাকার সন্তান। অত শ্রদ্ধা, অত ভক্তির সিংহাসনে তুমি আমাকে বসিও না। অত শ্রদ্ধা, অত ভক্তি পাওয়ার মতো মেয়ে তো আমি নই। আমি যে একটা নষ্টা, আমি যে নষ্টা, আমি যে কৃমি কীটের অধম, কৃমি কীটের। তুমি কাঁদছো? তোমার চোখে জল? সত্যি করে কাঁদিনি তো ডালে, কান্নার অভিনয় করছিলাম। অভিনয় করে ওই পাগল প্রভাতের হৃদয়টাকে দখল করে তোমার জরুরি কাগজে সই করে নেওয়ার চেষ্টা করি। ও তাহলে প্রভাত রাজি হবে, রাজি হবে। শুধু কিছুদিন তুমি একটু অপেক্ষা করো ডার্লিং। শোনো, তুমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গুরুমন্ত্রে জপ করো, আমি একটু ভেতর থেকে। কোথায় যাবে এখন? একটা পাগলের সঙ্গে অভিনয় করতে গিয়ে না আমার এই গলাটা শুকিয়ে পড়ে কাঠ হয়ে গেছে। দেখো বোতলও খালি, তাই কারেন্টটা ঘাট 69 গলায় দাঁড়িয়ে আমার এই দেহ মনটাকে একটু চঙ্গু করে এসে যাও যাও, তোমার যৌবন দিয়ে তো আমার ব্যবসা বেশি করে ঢালো। এই দোকানটি হচ্ছে আমার টোটাল মেশিনারির একটা পাঁচ। এবার দেখি অতিরিক্ত যন্ত্র হিসাবে আসছে কে? জগদীশ দত্ত, প্লিজ দোকানে দত্ত দাদা, আমাকে স্যার আপনি চিনতে পারছেন না? ও তুমি হচ্ছে জগদীশ দত্ত? আরে আরে, তুমি তো হচ্ছে আমার ওই ভক্তিমূলক ছবির নায়িকার দাদা। তুমি এরকম গরিব গরিব আছো কেন? যাও যাও, ওই গুরুদেবের আদেশে না আজ থেকে আমি তোমাকে এই হোটেল গ্রিন ভিউর আমি ম্যানেজার বলে বহাল করলাম। যাও ওই ভিতরে গিয়ে চার্জ বুঝে নাও। স্যার চার্জ বুঝে নেওয়ার আগে আপনাকে একটু বুঝে নিই স্যার। আমাকে বোঝার কিছু নেই ভাই, আমাকে বোঝার কিছু নেই। আমি হচ্ছি নিষ্ঠাবান গোস্বামী ব্রাহ্মণ। মদ মাংস আমিষ আমি কিচ্ছু খাই না। বড় নারী আমার কাছে মায়ের সমান। আপনি মানুষ নয় স্যার, আপনি মানুষ নন, আপনি মানুষ রূপী দেবতা। আপনি সংসার জগতে এক সর্বত থেকে সন্ন্যাস। স্যার আমি আমার বোনকে দিয়েছি, নিজেকে দিয়েছি স্যার, সঙ্গে করে আমার স্ত্রীকে এবং ভাইকে দিয়েছি। আচ্ছা দয়া করে ওদেরকে একটু দেখবেন স্যার, একটু দেখবো বই কি, দেখবো বই কি, দেখবো বই কি। সংসারে আমি সর্বত্যাগী সন্ন্যাসী। মাছ মাংস মেয়ে ছেলে ছাড়া আমার একটা দিনও চলে না। সারা গরু কোথাটা। ওর বউটাকে আমি দূর থেকে দেখেছি। কি নাইস দেখতে। দেখছেন গোস্বামী বাবু? স্বর্গ না নরক? তুমি কে? আমি নীতিশ দত্ত, মিশ্রবাটি দত্তের ভাই। ও তুমি ওই আমার নায়িকার ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তোমায় এই হোটেলে আমি বেয়ারার কাজ দিয়ে দিলাম। আমি কলেজের ছাত্র। ছাত্র মাত্র কয়েকটা বই পড়ে কিছু হবে না ভাই, কিছু হবে না। তার থেকে তুমি ওই মদ পড়ো, ওই মাংস পড়ো, আর মেয়ে ছেলে পড়তে পড়তে একদিন দেখবে ঠিক উপরে উঠে যাবে। আমি কিন্তু কাকার মতো বোবা প্রতিবাদহীন মনুমেন্ট হয়ে যাব না। উঠে দাঁড়িয়ে আমি আপনার এই অত্যাচার অবিচার আর অনাচারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবো। জেহাদ। আপনি নীতিশ আর জগদীশ দত্তকে চাপাবেন না গোস্বামী। তাহলে আমি ভুল করবেন। কারণ জল আর অ্যাসিড দুটো দেখতে একরকম হলেও দুটোর ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। ছাত্র তো তাই দুম করে মাথা গরম করে যা কিছু বলে গেল। কিন্তু ওদের দিয়েই তো আমরা টান পড়াই, বাস পড়াই, ওদের দিয়ে আমরা মিটিংয়ে মিছিলে বোমা ছড়াই। ওদেরই বোনেরা দিদিরা আমার
আত্মমদ হয়ে যায়। ঠিক এমনি করে আমার বউটা হয়ে উঠেছিল মদের বোতল। ধরতে গেলে পিঁজরে পড়ে যেত এই মদের না। আমি তো গণপতি গোস্বামী, আমার এই কথার মানে কেউ বুঝবে না। আর কেউ না পারো, আমি বুঝবো স্যার, আমি বুঝবো। ও, আমার নেগেটিভ ফিল্ম যখন পর্দায় দেখানো হয়, আচ্ছা। তখন তাদের ছায়া দেখা যায়, কান্না দেখা যায় না। অস্থি চোখে পড়ে কিন্তু মাংস চোখে পড়ে না। যেমন আপনি, আমি এখন দুজনেই নেগেটিভ হয়ে গেছি। না 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 না, আমি তো নেগেটিভ নই, আর তোমাকেও তো নেগেটিভ হতে দেব না জয়গুরু। এই জীবন নিয়ে নোংরামো করতে আমার আর ভালো লাগছে না স্যার। দয়া করে আপনি আমাকে ছুটি দিন। ছুটি? আমার কাছ থেকে তো কেউ ছুটি পায় না। আমি জোরহাত করে বলছি, আপনি আমাকে মুক্তি দিন। মুক্তি? শুনুন ডাইরেক্টর সাহেব, আমার কাছে কিন্তু মুক্তি মানে মৃত্যু। শীতল, এই যে আমার সঙ্গে থাকে না, সে আমার কথা খুব বোঝে। শোনো, তোমাকে আমি বলছি, এই হোটেলে এখন মিস নয়না এবং মিস সিলসিলা নাচ করছে। এরপর তারা ওই স্টুডিওতে গিয়ে নগ্ন হয়ে যে সমস্ত নাচ করবে না, সেই সব নাচের ডাইরেকশন দেবে। তুমি 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 যাও, ভেতরে যাও। শীতল, না না না, আমি আর ডাইরেকশন দিতে পারবো না স্যার। আমার সব কম্পোজিশন মিথ্যে, ও সব কায়দা শেষ। জয়গুরু, আজ থেকে আমি শুধু বোবার চরিত্র অভিনয় করব, শুধু বোবা। জয়গুরু বোবা হয়ে গেল। শীতল, বলুন স্যার, মিস সিলসিলা কোথায়? মেকআপ রুমে বসে ড্রিঙ্ক করছেন। তবেন্দু দিব্যেন্দু ড্রিঙ্ক করছে। করছেন স্যার, করছেন। পার্বতী দিদিমণিও ড্রিঙ্ক করছেন, আর তাদেরকে ককটেল পরিবেশন করছেন লোপা দিদিমণি নিজে। হোটেলের সন্দেহজনক কেউ আসেনি তো? একজন হিপি সাহেব এসেছেন স্যার। ওকে আমি চিনি, দেশের মাঠে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওর নাম জন পল। ও আমাদের হোয়াইট পাউডার সাপ্লাই দেবে, দাম অবশ্য কিছুটা বেশি চাইছে। ঠিক আছে ঠিক আছে, এই 2-1 রাতের জন্য সিলসিলাকে আমি ওকে দিয়েই দেবো। কিন্তু পরেশবাবু রাজি হবেন কি স্যার? কে পরেশবাবু? পরেশবাবু ওই মেয়েটাকে ভালোবাসেন স্যার। সিলসিলার সঙ্গে আমরা বেরোলেও ও পছন্দ করে না। ও তাই নাকি? তাই নাকি? পরেশবাবু আপনি জানেন না, পরেশবাবু আপনার ক্ষতি করতে চায়। ও তাহলে তুমি আছো কেন শীতল? তুমি তুমি তোমাকে তো আমি সবাইয়ের থেকে বেশি বিশ্বাস করি। তুমি এখন থেকে ওই পরেশের উপর বিশেষ করে নজর রাখবে। যাও, আজ থেকে তোমার মাইনা আরো 500 টাকা বাড়িয়ে দিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, এই শীতল আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জীবন। আমি জানি তোমরা যে কোনো দিন আমার সঙ্গে ভিত্তি করতে পারো, আর আমিও পারি একটা বুলেটের আঘাতে তোমাদের ছিন্ন ভিন্ন করে দিতে। কিন্তু না, তা আমি করবো না, কারণ তোমাদেরকে নিয়ে আমার এই এত বড় ব্যবসা। আমি তৃতীয় বিশ্বের জগতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আইন কিনেছি, প্রশাসন কিনেছি, আর কিনেছি তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে কিনেছি। একদিন তোমার সঙ্গে যে আমার অপরাধ জগতের সমস্ত কিছু জানে, যে আমার পেছনে ছায়ার মতো ঘুরে বেরিয়েছে, আজ আমার এত উন্নতি, যার জন্য তার সঙ্গে করবো অ্যাক্টিং। এ তুমি কি বলছো পরে? এখনো কিন্তু আসল কথাটা আপনি বলেননি স্যার। আসল কথা? সমস্ত কর্মচারীদের মধ্যে আমাকে আপনি বেশি বিশ্বাস করেন। বিশ্বাস করি তো, বেশি ভালোবাসেন। ভালোবাসি তো, অত্যন্ত পছন্দ করেন। পছন্দ করি। আমার সঙ্গে অভিনয় করেন না। না না না,
শুধু আপনার পিস্তলের দামি বুলেটটা আমার জন্য যত্ন করে তুলে রেখেছেন। পরে তুমি কি পাগল হয়ে গেছো? আধুনিক সমাজের সর্বশ্রেষ্ঠ শিল্পপতি ওরফে 2 নম্বরই কালোবাজারি মিস্টার গণপতি গোস্বামী, আপনি কি জানেন আপনি নিজের সঙ্গে অভিনয় করেন না? এই সমাজের সঙ্গে অভিনয় করেন না, এই সংসারের সঙ্গে অভিনয় করেন, এমনকি আপনার একমাত্র মেয়ে লোফা দেবীর সঙ্গে অভিনয় করে আপনি আপনার চলার পথটা পরিষ্কার রাখতে চান। বাট রিমেম্বার মিস্টার গণপতি গোস্বামী, পার্টি তত্ত্বকে নিয়ে পরের সঙ্গে অভিনয় করবেন না। করলে আপনার ওই অভিনয় করা মুখের মুখোশটা আমি টেনে ফেলে দেব। পরে ওই সুন্দর পার্টির জন্য একেবারে পাগল হয়ে গেছে। ওই কয়েকদিনের জন্য তো পার্টিকে ওকে দিয়ে দেবো। কাজের বদলে সেরে নেওয়া যাক নাকি বলো গুরুদেব? ও এসে গেছো ডার্লিং। আজ রাতে ব্যাংক ডাকাতি হবে। ওই সেকেন্ড অফিসার দীপেন্দ্রের সঙ্গে লাইন করে আজ রাতে বাজার করে দিতে হবে মদের দ্রব্য বোঝাই ট্রাক। কিন্তু সেকেন্ড অফিসার জয়ন্ত সেন সম্পর্কে সাবধান। একটা কেন তুমি অনেক ফটো তোলো আর সেই সঙ্গে তুলে নাও এই আমার দামে তোমাকে দিতে হবে হোয়াইট পাউডার। হোয়াইট পাউডার মিস সিসিলা তোকে মেরি বিনা হাসি বিচিপি কিছু লাগবে সে কথাটা তো আমাকে মিস্টার গোস্বামী ভুলে গেছিস না? জয়গুরু ঠিক সময়ে বলবে জানপাল। তেল বাটিতে দীপেন্দু বাবু ট্রাকে নাচানো করবে। শুধু একা নাচবে না, সঙ্গে তার দুই বৌদিও নাচবে। জান তোরা আজকে খুব সাবধান, তোমাকে যেন ওরা চিনতে না পারে। আমি তোমাকে গানে গানে সব কথা বলে দেবো, কেমন? সাবধান। কোনো ভয় নেই। এই ঝানু চলাচলনার জনপরের ছদ্মবেশ উন্মোচন করে পুলিশ অফিসার জয়ন্ত সেনকে আবিষ্কার করার ক্ষমতা ওদের নেই। বীর সুন্দর মুখার্জি, রেগে যাও। তোর দুই ভাই আর স্ত্রী হোটেল গ্রিন ভিউতে কেমন করে সুখের জীবন ভোগ করছে। রাইট ইউর লোবা। না 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 না, আমরা শুধু জীবনটাকে উপভোগই করছি না, আমরা আমাদের লাইফটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আমরা শুধু জীবনটাকে নয় যৌবনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আর কার সঙ্গে না, আমি তোমাদের গার্লফ্রেন্ড, কার সঙ্গে না বলো? বলতে কি তোমার সঙ্গে? আমার সঙ্গে সুন্দরী, হ্যাঁ আমার সঙ্গে। আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পড়ে ভালোবাসা প্যাকিং হয়ে উঠেছে স্টিম ফোটে। আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পড়ে
আপনি থামাও তো পারি, কেন? হোটেল বন্ধ হয়ে গেছে। এইবার সিম করে কি আসবে ওই লম্পট গণপতি গোস্বামী, তারপর তোমাকে পাখি চড়িয়ে একেবারে শেষ করে দেবে। কিন্তু আমি তোমাকে শেষ হতে দেব না। কেন গো পরেশ বাবু? আমি তুমি আমি তোমাকে কি? ভালোবাসি। গণপতি গোস্বামীর এই কসাইখানায় ভালোবাসা কি আছে? হ্যাঁ আছে আছে আছে। পরস্পর ডাকাত, পরস্পর খুনে, পরস্পর অন্ধকারে পড়ে থাকা অন্ধকারে জীব, তবু তার এই বুকের ভেতরে লুকিয়ে আছে একটু স্নেহ, প্রীতি, ভালোবাসা। পরেশ বাবু যে ভালোবাসায় লোভ নেই, লালসা নেই, কামনা বাসনা গন্ধ নেই, আছে আছে শুধু নতুন করে বেঁচে ওঠা সূর্যোদয়। পরেশ বাবু বাবু নয় রে, হতভাগী বাবু নয়। তুই তোর নিজের দাদাদের হারিয়েছিস, তাই আজ থেকে আমি তোর কুড়িয়ে পাওয়া দাদারে বোন, দাদারে বোন। তাই তো বলছি, সমস্ত বাধা তোর পায়ে বলে আমরা দুই ভাই মনে ছুটে যাই সাংবাদিক শুভেন্দু বাবুর কাছে। সেখানে গিয়ে আমাদের সমস্ত গোপন কথা প্রকাশ করে